এখন এখানে অনেক বেসরকারি অ্যাম্বুলেন্স আসে, তো এখন অনেক ক্ষেত্রে এগুলি এক্সপায়ারি ডেট পার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার যাতে যারা যেসব অ্যাম্বুলেন্স আছে তারা যাতে তাদের গাড়ির যেটা গ্যাস সিলিন্ডার আছে সেটা যাতে নির্দিষ্ট সময় পর চেঞ্জ করে যেটা ডেট আছে যেটা আছে ভালো সেটা যাতে ব্যবস্থা নেয়। তা না হলে অ্যাক্সিডেন্ট তো যে কোনো মুহূর্তে হতে পারে। আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা হয়তো এমন হতে পারে আমরা দীর্ঘদিন যদি এগুলি ব্যবহার করি সেটা অন্য জায়গাও হতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের আমরা হয়তো প্রেশার দিব যে তারা যাতে তাদের গাড়িগুলোকে ঠিকমতো ব্যবস্থা নেয়। 12:55 সম্পূর্ণ আমরা আগুন নিয়ন্ত্রণ করি, কিন্তু আমাদের এর ভিতরে স্মোক আছে। এই স্মোকটা রিমুভ করার পরে আমরা এখান থেকে আমরা ফায়ার আউট দেবো। বাট এখন বর্তমান আপনার আগুনের কোনো ঝুঁকি নেই বা আগুন এখন আর এখানে নাই। আচ্ছা, এটা বেসিক্যালি আগুনের সূত্রপাত হলো এখানে অ্যাম্বুলেন্স যেটা ছিল এটা ইলেকট্রিক অ্যাম্বুলেন্সের যে ইলেকট্রিক লাইনের ফল্টের কারণে এটা বেসিক্যালি আগুন লাগছে বলে আমাদের ধারণা হয়েছে প্রাথমিকভাবে। তারপরেও এটা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাহলে এটা বিস্তারিত বলতে পারি। তাই ওই অ্যাম্বুলেন্স থেকে সূত্রপাত মানে কি গ্যাসের সিলিন্ডার? গ্যাস সিলিন্ডার ছিল, পাশাপাশি ওখানে বিভিন্ন ইলেকট্রিক লাইন থাকে। এই লাইন থেকে আমাদের আগুনের সূত্রপাত আমাদের ধারণা মতো। এই আগুনে অ্যাম্বুলেন্স আর পাশাপাশি 8টা মোটরসাইকেল। না, এখানে কোনো আহত নেই তো আমরা এখনও তথ্য পাইনি। আমরা ওই আপনার টোটাল স্মোকটা রিমুভ করার পরে আর একটা সার্চ দিলে আমরা বুঝতে পারবো আর কোনো আহত নেই। না, অ্যাম্বুলেন্সের কোনো ড্রাইভার কেউ আমরা এখনও পর্যন্ত কোনো করতে পারিনি, কেউ আহত। হসপিটালের মধ্যে এখনও আমরা কোনো আহত সংবাদ পাই নাই। তবে স্মোকটা রিমুভ করার পরে আমরা বাকি তথ্য পাবো যে আর কোনো আহত বা কোনো ঘটনা আছে কিনা। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। একটা রুগী নিতে এসে তৈ অবস্থা নিয়ে এসে একটা বাচ্চা উঠেছে, এর মধ্যে আগুন ধরেছে। আগুন ধরার পর পুরো ধোঁয়া হয়ে গেছে, সবাই ভিতরে চলে গেছে। খালি যে ড্রাইভার, সে ড্রাইভারের করতে পুড়িছে, দাড়ি মারি সব পুড়িছে। আর এই বাদে এমনি মানুষের সেরকম ক্ষয়ক্ষতি হয় না। ড্রাইভার এখন কোথায় আছে? ড্রাইভার এখন মনে হয় এমার্জেন্সিতে আছে। আর ভেতরে যেহেতু এখনো ঘোলা ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে ঢুকছে কেবল মাস্ক ট্যাক্স লাগায়, ভেতরের ইনফরমেশন আমরা এখনো পাইনি। আমরা এখানেই ছিলাম, আমাদের চোখের সামনেই সব কিছু ঘটছে। সম্ভবত এই যে অ্যাম্বুলেন্সটা, এর যে গ্যাস সিলিন্ডার, এর কোনো ত্রুটি হবে হয়তো। এবং এটার পরে আস্তে আস্তে আমরা শব্দ পাইছি 10-12টার উপরে সব বাস্ট হয়েছে। আমার ধারণা ওই টায়ার বাস্ট হতে পারে, যেহেতু হাওয়া থাকে। তারপরে মোটর সাইকেলের যে পেট্রোল বা অকটেন ডিজেলের যে ট্যাঙ্কি থাকে, এই ট্যাঙ্কি বাস্ট হতে পারে। মুহুর্মুহু খালি বাস্ট হয়েছে, খালি বাস্ট।